কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের দর্তির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায় না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন দোকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন, লা ইয়াতরুকুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেন। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা, আমরা গুনাহ করব তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। এই বীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই, আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম, আমি এরা বড় আফদল তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না। আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক।